হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে জীবন যেই পরিস্থিতিতেই থাকুক, সব পরিস্থিতি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আর সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে, যেমন রাখছে, আল্লাহর ইচ্ছাই তো রেখেছে, সো আলহামদুলিল্লাহ। তবে মন এবং শরীর দুইটার কথা বলতে গেলে দুইটাই খারাপ। শরীর ভালো না, এর জন্য মনও ভালো না, মনটাও ভীষণ খারাপ। ভেবেছিলাম অনেক কষ্টের পর, অনেক পরীক্ষার পর হয়তোবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি, মহান রব এবার সুস্থতা দান করবে। কিন্তু এখনও দেখলাম পরীক্ষা শেষ হয়নি, আল্লাহ হয়তোবা আরও পরীক্ষা নিবে। সব কিছু যদি সাধ্যের মধ্যে থাকতো তাহলে একটা কথা ছিল, বাট সব কিছু হচ্ছে সাধ্যের বাইরে চলে গেছে। চিকিৎসাটা এমন পর্যায়ে চলে গেছে যে এখন সাধ্য বলতে কিছুই নাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ হয়তোবা এরপরে ভালো কিছু রাখছে। যদি আল্লাহ হায়াত রাখে তাহলে সুস্থ হবে ইনশাআল্লাহ, আর যদি হায়াত না থাকে তাহলে আর কীভাবে সুস্থ হব বলেন। ভাবিনি নতুন করে আপনাদের সাথে এই কথাগুলো বলতে হবে, কিন্তু বলতে হচ্ছে। আপনারা আমার ভিডিওতে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সূর্যমুখী ফুলের সিজন না। এখন আমি যখন ভিডিওটি এডিট করছি তখন অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিওটা করে রাখছিলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমার বাবার বাড়ির সামনে মাঠে এরকম ফুল চাষ করা হয়েছিল, তখনকার ভিডিও। কিন্তু বাবার বাড়ি থেকে আসার কিছুদিন পর অসুস্থ হয়ে যায়, যার ফলে আর ভিডিও আপলোড করতে পারিনি আমি। এখন একটু সুস্থ হয়েছি, ভিডিও আপলোড করা শুরু করতে চেয়েছি, করতেও ছিলাম, বাট এখন আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে চেষ্টা করবো অসুস্থতার মধ্যে কন্টিনিউ করার, যতদিন আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ। যদি আবার শরীরে কুলায় তাহলে। চেয়েছিলাম সুন্দর ভিডিও এবং সুন্দর ফুলের ভিডিও। ফুল সবারই ভালো লাগে, যেমন আমারও ভীষণ ভালো লাগে। সো সুন্দর কোনো স্মৃতির মধ্য দিয়ে আপনাদের সাথে ভিডিওটা উপস্থাপনা করার, কিন্তু সেটা আর হলো না। এখন আমার নতুন করে আবার সমস্যা হচ্ছে এবং সমস্যার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা কে কীভাবে নেবেন জানি না। তারপর মনের ভিতর যেটা চলছে সেটাই মুখ থেকে বের হয়ে গেছে। আর এখানে প্রথমবারের মতো আরবি হচ্ছে এত সূর্যমুখী ফুল দেখতেছিল, এবং ওর গ্রামের বাড়িতে খুবই ভালো লাগে। আর এই ফুলের মধ্যে অনেক মৌমাছি ছিল, যেগুলো হচ্ছে আরবি খুব ভয় পাচ্ছিল। আমি নিজেও একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেক ফুলের মধ্যে হচ্ছে মৌমাছি ছিল, যারা হচ্ছে মধু সংগ্রহ করতেছে। তো এত কাছ থেকে আসলে মৌমাছি দেখলে একটু ভয় লাগারই কথা। আরবি তো প্রথমবার দেখতেছে এবং ফুল দেখে খুব ভালো লাগতেছে। ফুল ধরতে চাচ্ছে, ফুলের কাছে যেতে চাচ্ছে, কিন্তু পারতেছে না মৌমাছির জন্য। মৌমাছি ভীষণ ভয় পাচ্ছে। আর কি বলবো, মানে মৌমাছিতে ভরা ফুলের, মানে যে ক্ষেতটা ছিল সূর্যমুখীর ক্ষেত, সব হচ্ছে মৌমাছি আর মৌমাছি। মানে আশেপাশে কোথাও হয়তো বা মৌচাক আছে, সেখান থেকে ওরা আসতেছে এবং মধু সংগ্রহ করতেছে। আর এখানে অনেক জায়গা ধরে ফুল চাষ করা ছিল। মানে আপনারা ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না, কিন্তু দেখলে, বাস্তবে দেখলে একদম মনটা ভালো হয়ে যাওয়ার কথা। আপনার মন যদি খারাপও থাকে, আপনি যদি এখানে যান আপনার মন ভালো হয়ে যাবে। তো আশেপাশে আরও অনেক জায়গায় হচ্ছে ফুল চাষ করা ছিল দূরে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে মাঠের মধ্যে হচ্ছে এরকম অনেক জমি ধরে হচ্ছে চাষ করা ছিল, এবং কিছু কিছু ফুল একদম পেকে গেছিলো, আবার কিছু ফুল মাত্র ফুটতেছিল এরকম। মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, চারিদিকে শুধু ফুল আর ফুল, মৌমাছিরা ঘুরতেছে। ভালোই সময় কাটতেছিল, বাবার বাড়িতে ভালোই সময় কাটাইছি। বাবার বাড়ি গেছি, বোনের বাড়ি গেছি, অনেক দিন পর সবার সাথে দেখা, খুব ভালোই ছিলাম। বাসায় আসার পরে হঠাৎ করে, বাসায় আসার পর পুরোপুরি সুস্থ, বেশ কয়েকদিন কাটলো। কাটার পরে হঠাৎ করেই সমস্যা হইল। সমস্যা হওয়ার পরে তো এখন পর্যন্ত এই 3 মাস চলতেছে। 3 মাস, আজকে হচ্ছে 7 তারিখ, 10 তারিখ হচ্ছে 3 মাস পূরণ হয়ে যাবে। 3 মাস ধরে অসুস্থ। এর মধ্যে গত কিছুদিন সুস্থ ছিলাম, আর মন থেকেও মেনে নিয়েছিলাম যে আল্লাহ হয়তো বা এবার পরীক্ষা পালা শেষ করবে, পরীক্ষা হয়তো বা উত্তীর্ণ হয়ে গেছি, আল্লাহ রহমত করবে, সুস্থতা দান করবে। কিন্তু এখন দেখতেছি, মানে আজকে দেখছি যে আবার পায়ে সমস্যা হচ্ছে নতুন করে। আপনারা যারা সুস্থ আছেন, নিজে হাঁটতে চলতে পারেন, নিজে প্রয়োজনীয় জিনিসটুকু নিজে করে নিতে পারেন, তাদের জন্য একটা কথা বলতে চাই যে আমরা অনেকেই আছি নামাজ কালাম পড়ি না,
বা ভালো কোনো কাজ করি না। নামাজের সময় হলে এই ওক্তে না পরের ওক্তে পড়বো, আজকে না কালকে পড়বো বলে অবহেলা করি। কিন্তু এটা করা উচিত না। আপনার সুস্থ আছেন মানে আলহামদুলিল্লাহ, এই সুস্থতাকে আপনার কাজে লাগানো উচিত ভালো কাজে বা ইবাদতের মাধ্যমে। হয়তো বা এই সুস্থতার পরে অসুস্থতা আপনাকে এমনভাবে ঘিরে ধরবে যে আপনি চাইলেও আল্লাহকে একটা সিজদা দিতে পারবেন না। আপনি মন প্রাণ থেকে চাইবেন যে আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দিতে, কিন্তু আপনার শরীর এমনভাবে দুর্বল হয়ে যাবে যে আপনি চাইলে উঠে একটা সিজদা দিতে পারবেন না। তো যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ আল্লাহকে সিজদা দেন, ভালো কাজ করেন, সুস্থতাকে কাজে লাগান। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত, এই নিয়ামতকে কেউ অবহেলা করবেন না। আপনার জন্য আল্লাহ নিয়ামত রাখছে, আলহামদুলিল্লাহ, আপনি নিয়ামতকে কাজে লাগান। সবাই কিন্তু এই নিয়ামত পায় না। এমনও সময় গেছে যে খুব মনে প্রাণে চাইতাম যে একটা সিজদা করব, আল্লাহকে বলতাম যে আল্লাহ একটা সিজদা দেওয়ার জন্য সুস্থ করে দাও।